নবীজি বলেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ছোট আমলগুলাও কখনো তুচ্ছ মনে করবা না। আমল যদি ছোট হয় তুচ্ছ মনে করা যাবে যাবে না। তকি ওসমানী রাহিমাহুল্লাহ লেখেন, দামাত বারকাতুহুম লেখেন যে আব্দুর রহমান সুক্কারি একজন মুহাদ্দিস ছিলেন। তার চরিত্র হলো, অভ্যাস হলো, তিনি রাত্রিবেলা হাদিস লিখতেন। মারহাবা বলেন। হাদিস লিখতেন বসে বসে। তিনি একদিন বৈশা বৈশা হাদিস লিখতেছে। আগের যুগে লিখতে গেলে দোয়াত কলম লাগতো, কলমটা কালির ভিতরে ভিজাল লাগতো। কি ভাই ঠিক না? ভিজায়া তারপরে উঠায়া লেখা লাগতো। আর ওই কালির ভিতরে মাছি পড়তো, মাছি কালি খাইতো। মাছির খাদ্য হলো কালি। আব্দুর রহমান সুক্কারি তিনি যখন লেখা শুরু করলেন, দেখলো কালি নাই। তিনি দোয়াতের ভিতরে, পাত্রের ভিতরে যখন ভিজাইল, তখন এক ফোঁটা কালি ছিটা কলমের মাথায় পড়ছে। কথা কি বুঝতেছেন? মানে কালি আইসা কলমের মাথায় পড়ছে। এই ধরেন কলম লেখতেছে, কালি ছিটকা আইসা মাথায় পড়ছে। এবার বুঝছেন? যখন পইরা গেছে তখন তাকায়া দেখলো একটা মাছি আইসা কালির উপরে পড়ছে। মাছি কালি খাইতেছে। মুহাদ্দিস সাহেব চিন্তা করলো, মাছির খাদ্য হইল কালি, আমি যদি একটু লাড়া দেই তাহলে খাবার না পায়া চইলা যাবে। থাক না আধা মিনিট, কলম ধরে রাখছে। মাছি খায়া চইলা গেছে। এই যে মাছির প্রতি একটু ভালোবাসা দেখাইছে। আব্দুর রহমান সুক্কারির মৃত্যুর পরে তার খাদেম স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা জান্নাতের বাগানে স্বর্ণের চেহারে বসাইয়া রূপার পাখা দিয়া বাতাস করাইতেছে। এই মর্যাদা কেমনে দিছে? বলো, ওই যে একদিন মাছির একটু দয়া করছি। বলেন, মাছির মালিক কে? আমাদের মালিক কে? এজন্য মানুষের প্রতি যেমন দয়া করেন, পশু পাখির প্রতিও রহম করা উচিত।